নমস্কার বন্ধুরা, কাকলের পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন বর্ষার সময় কম বেশি আমরা প্রত্যেকেই ইলিশ মাছ ভালোবাসি। ইলিশ মাছের যে কোনো পদ বাড়িতে যদি রান্না হয় সেটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। ইলিশ মাছ ভাজা বলুন, ইলিশ মাছের ভাজার তেলটা তো আরও বেশি। ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত আর একটা কাঁচা লঙ্কা হলে আমার মনে হয় আর কিছুরই প্রয়োজন হয় না। ইলিশ সর্ষে পোস্ত, ইলিশ ভাপা সব কিছুই আমরা খেয়ে থাকি। তো ইলিশ মাছটা আজকে আমি একটু অন্যরকম করে রান্না করছি। তার জন্য প্রথমে আমি ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসছি। দেখুন, সবকটা ইলিশ মাছ আমি কেটে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাথাগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এবার দেখুন, গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াই দিলাম সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। ইলিশ মাছ সর্ষের তেল না হলে রান্না ভালো হয় না, খেতেও ভালো হয় না। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি উল্টে দেবো। খুব বেশি লাল করে ভাজবো না, একবার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। এই পিঠটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছের এই পিঠটাও হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার আমি বাকি মাছ কটাও ভেজে নেব। বন্ধুরা, এখন প্রায় সারা বছরই ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু এই বর্ষার সময় ইলিশের একটা আলাদাই টেস্ট হয়। সবকটা মাছই আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি ইলিশ মাছটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেগুন। বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে একটা একটু বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু। আলুটা আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। আর এখানে নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর একটু আদা। এই আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে বেটে নেব। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। এবার আমি 5টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদার সঙ্গে যে কাঁচা লঙ্কাটা দেবো বলেছিলাম, আদার সাথে দিইনি, আদাটা এমনি বেটেছি, আর কাঁচা লঙ্কাগুলো এই মশলাটার সাথে দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু একসাথে বেটে নিচ্ছি। এই ইলিশ মাছ ভাজার তেলেই আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি সামান্য লবণ ছড়িয়ে দিলাম।
আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও এই তেলে আমি বেগুনগুলোও ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। এবার আমি বেগুনগুলো তুলে নেব। এবার আমি কড়াইয়ে আর অল্প সামান্য তেল দিয়ে দেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম, সেই মশলাটা। এই মশলাটাও কষার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। মশলাটাও আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে আদাটা বেটে রেখেছিলাম, আদা বাটাটাও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আমার ঠাকুমা এই রেসিপিটা খুব ভালো করতেন। ইলিশ মাছের ঠিক এই মশলাটা দিয়েই ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোলটা এত সুন্দর হতো খেতে বন্ধুরা। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা বাটা 4টে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমার বাড়িতে সবাই একটু ঝাল পছন্দ করে, ওই জন্য আমি একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলাটা আমার কষা হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সির কাপ ধুয়ে আমি জল নিয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জল। আমি সবসময় বলি তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। আগে 1 গ্লাস গরম জল দিয়েছিলাম, এখন আরো 1/2 গ্লাস দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের তরকারিটা একটু মাখো মাখো হবে। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে।
এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম, দিয়ে ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম, দিয়ে আরো 3 মিনিটের জন্য ঢাকা দিলাম। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলছি। দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে দেব। বন্ধুরা, আমি কিন্তু এখনো তরকারিটাতে লবণ দিইনি। আমি মিক্সিতে যখন মশলা করেছি তখন আমার ক্যামেরাবন্দি হয়নি, তখন আমি 1.5 চামচের মতো লবণ দিয়েছিলাম মশলার সাথে, তাই জন্য এখনো দিইনি। লবণটা একটু দেখে দিতে হবে। না, একটু লবণ লাগবে। এবার আমি আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলছি। বন্ধুরা, আলু বেগুন দিয়ে আমার এই ইলিশ মাছের রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী সময়ে যাতে নতুন কোনো রেসিপির ভিডিও দিলে সেই আপডেট খুব সহজেই বা তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনাদের এতক্ষণ ধরে মূল্যবান সময় নষ্ট করে আমার রেসিপির ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমি গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম।